আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনারা? ভালো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন স্যার? জি স্যার, আমি ভালো আছি। আপনাদের দোয়ায় আর কি। যদিও আবহাওয়া চেঞ্জ হচ্ছে আর কি, এখন সবারই কম বেশি ঠান্ডা লাগা বা অন্যান্য সমস্যা হচ্ছে। ঠিক আছে। জি, জি। হ্যাঁ, এর ভিতর দিয়ে ভালো থাকতে হবে আর কি। জি স্যার। স্যার, আসলে যে উদ্যোগটা নিছেন আর কি, মানে রিপার্টরি শেখার জন্য, মনে হয় খুবই ভালো বিষয়টা। কারণ এখানে যেই পারুক, সে যে মানে কথা বলবে আর কি, যে যতটুকু পারে 2 মিনিট 5 মিনিট, ঠিক আছে, বা সবাই সবার মতো থেকে শেয়ার করবে, এবং সেটা অনেক সুন্দর হবে আশা করি আর কি। তো ঠিক আছে স্যার, আজকে আচ্ছা। তাহলে আমাদের ক্লাস এখনই শুরু করবেন, না আর 2 একজন আসবে আর কি? হ্যাঁ, হ্যাঁ, 3, 4। হুম, হুম। আর এটা কইলি তো এই যে হ্যাঁ স্যার, লাগা। বলছি আমরা এখন কি শুরু করব নাকি 2 একজন আসবে আমাদের আর কি? স্যার শুরু করেন। কারণ কি আমি এতে তো ০.৫ ঘন্টা আর ৫ মিনিট লেট হইলে সময় কমে মানে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বুঝতে 10 পারছি আর কি। এম আর 20 এমএম তো মিক্স ঠিক আছে, পারবেন। 10 আজকে এমএম আমরা আর আসলে 20 আমাদের এমএম ইনশাআল্লাহ। রিপার্টরি এই ক্লাস লেভেলে শুরু করি। আমরা সালাউদ্দিন স্যার আমাকে বলছিল আর কি, আসলে আপনারা অলরেডি শুরু করেছেন যে মানে করে করে এক একটা চ্যাপ্টার বা অধ্যায়। আমরা তো জানি যে রিপার্টরিতে মানে অনেক ধরনের রিপার্টরি পাওয়া যায়, তার ভিতরে সব থেকে বেস্ট বা সব থেকে অথেন্টিক এবং পুরোনো রিপার্টরি আছে কেন্ট। এবং কেন্টের পরবর্তীতে অনেক রিপার্টরি বের হয়েছে, সিনথেসিস, কমপ্লিট রিপার্টরি, মার্পি রিপার্টরি, অনেকগুলো আছে আর কি, আধুনিক রিপার্টরি। তো কেন্টটা যে মোটামুটি একটু ভালো ধারণা নিতে পারবে বা কেন্টের যে রুব্রিক গুলো আসলে বুঝবে, সে পরবর্তীতে অন্য যে কোনো রিপার্টরিতে শিফট হতে পারবে, বা তার জন্য শেখাটা সহজ হয়ে যাবে আর কি। মানে কেনটাই হচ্ছে প্রথম আর কি। তো আসলে মানে আমাদের রিপার্টরি ভালো পারতে গেলে আমাদের ম্যাথমেটিক্যাল নলেজটা তো একটু ভালো থাকতেই হবে। আর সেক্ষেত্রে সব থেকে বড় বিষয় যেটা মানে ভ্যারি করে, সেটা হচ্ছে আমাদের ইংরেজি শব্দ ভান্ডার বেশি হওয়া। কারণ আপনি যখন বাংলা ম্যাথমেটিকা পড়বেন, তখন বাংলা ম্যাথমেটিকাতে আপনি তো আর ইংরেজি শব্দ পাবেন না, কিন্তু আপনি যখন একটা ইংরেজি ম্যাথমেটিকা পড়বেন, তখন কিন্তু ইংরেজি শব্দগুলোই আপনাকে পড়তে হবে, এবং ওই ইংরেজি শব্দটা কিন্তু ওই রিপার্টরিতে ঢুকানো আছে ঠিক ওইভাবেই। মানে হুবহু এটা না হলেও কাছাকাছি আর কি। এই জন্য আপনারা হয়তো চেষ্টা করবেন আর কি ইংরেজি আহ বইটা পড়ার আর কি, বুঝে বুঝে। সেক্ষেত্রে আরো সহজ হবে। আর সেক্ষেত্রে আমাদের তো আরো সুবিধা হচ্ছে, রিপার্টরি যে মাসুদ খানের বাংলা রিপার্টরি আছে অলরেডি, মানে কেন্টের একটা অনুবাদও বের হয়ে গেছে, এক্ষেত্রে আরো সহজ হয়ে যাবে আর কি। এটা যদি আপনারা পাশাপাশি রাখেন, তাহলে অনেক সুন্দর হবে। তো আর কথা না বলে আসলে রিপার্টরিটা শেখা আমাদের কেন দরকার, কারণ হোমিওপ্যাথিটা হচ্ছে মহাসমুদ্র আর কি। মহাসমুদ্রে পাড়ি দিতে গেলে তো আমরা মনে করেন সমুদ্র পাড়ি দিতে বা নদী পার হতে গেলে আমাদের নৌকা লাগে। হ্যাঁ, এবং একজন নাবিক লাগে আর কি। এখন নাবিক ছাড়া যেমন মনে করেন নৌকা চালানো সম্ভব না, নৌকা ছাড়াও কিন্তু নাবিক একা কিছু করতে পারবে না, ঠিক ওরকমই মূলত রিপার্টরি এবং ম্যাথমেটিকা পারস্পরিক অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মূলত আমাদের সংবিধান বা যাই বলেন না কেন, ম্যাথমেটিকাই আমাদের প্রধান। আর রিপার্টরিটা হচ্ছে আমাদের একটা নৌকার মতো বা একটা দাঁড়ের মতো আর কি, এটা আমাদেরকে পার হতে সাহায্য করবে এই সমুদ্র আর কি। আমাদের মানে হোমিওপ্যাথিতে পথ চলাটা আরো সহজ করে দেবে আর কি। তো এই জন্য অবশ্যই আমাদের রিপার্টরিটা পাশাপাশি ঘাটা অভ্যাস করতে হবে, এক্ষেত্রে আস্তে আস্তে একসময় কঠিন জিনিসটাও সহজ হয়ে যাবে আর কি। তো আসলে একটু বেসিক, আমরা একটু কেন্টের রিপার্টরিটার বেসিকটা একটু ধারণা নেই। হ্যাঁ, আমাদের তো আহ, কেন্টের রিপার্টরি আসলে সবার কম বেশি আছে বা অনেকের নাই আর কি। রিপার্টরিতে আসলে মূলত হচ্ছে আহ, আহ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আমার আর কি, আমার ডেস্কটপের। আমি একটু ডেস্কটপে ঢুকতেছি আর কি। আহ, একটু ওয়েট করবেন আর কি। উম, দেখা গেল সরাসরি দেখলে আরো মানে এটা ভালো হবে আর কি। সালাউদ্দিন স্যার, আপনি, আমি রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে হয়ে যাচ্ছে। জি স্যার। হুম।
হ্যাঁ স্যার, হয়েছে। আমি স্ক্রিনটা শেয়ার করছি এখন, দেখেন দেখা যায় কিনা। স্যার দেখা যাচ্ছে? জি আসতেছে 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 স্যার। হ্যাঁ হ্যাঁ, আসছে আর কি, স্ক্রিনটা আসছে। জি জি তো ঠিক আছে, আমরা এখন আসলে দেখি আমাদের রিপার্টরিটা। স্যার কিছু দেখতে পাচ্ছেন কি, দেখা যাচ্ছে কি সমস্যা? না এখনো কিছু দেখা যাচ্ছে না, সাদা দেখা যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হতে পারে। দাঁড়ান, আমি একটু কেটে বের হচ্ছে আবার, কেটে ঢুকতেছি এবার, একটু মানে একটু বললেন আর কি। সে নেটওয়ার্কের ঝামেলা, আর এমনিতেই ওয়াইফাই তেও ঝামেলা হচ্ছে আর কি। এবার দেখেন দেখা যাচ্ছে, মানে শেয়ার দিচ্ছি আর কি, এবার দেখেন দেখা যায় কিনা। দেখা যাচ্ছে স্যার স্ক্রিন কি, না এখনো নাকি আসে নাই, এখনো আগের মতো আসেনি। সাদা? আগের মতো সাদা এখনো আসে নাই। বুঝছি। এখনই আমরা দেখি আসে কিনা। দাঁড়ান, আমি আবার একটু ই করি আর কি। শেয়ারটাতে কোনো ঝামেলা হচ্ছে মনে হয়, দেখতেছি ব্যাস। এন্টার। নেটওয়ার্কে অনেক সময় ঝামেলা করে, না মনে হচ্ছে হবে না স্যার। যাচ্ছে, দেখা এবার যাচ্ছে না? জি 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 এবার দেখা যাচ্ছে স্যার, দেখা হ্যালো, যাচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আসলে আমরা মানে রিপার্টরি বেসিকটা একটু দেখি আর কি, বেসিক আসলে রিপার্টরিটার বেসিকটা একটু জানার দরকার আছে। তো মনে করেন রিপার্টরিটা অনেকটা মাছ ধরা শেখার মতো আর কি। এখন কেউ যদি আপনার কাছে মাছ খাইতে চায় আর কি, তাকে তো প্রথম একদিন দিলেন বা পরে আর একদিন দিলেন, কিন্তু বারবার প্রতিদিনই তো আপনি তাকে মাছ দিতে পারবেন না বা তাকে খাওয়াতেও পারবেন না। সেক্ষেত্রে সব থেকে বেস্ট হয় আপনি যদি তাকে মাছ ধরাটা শিখিয়ে দেন। ঠিক ওরকম রিপার্টরিটা যদি কেউ একবার শিখে যায়, মানে সেটা অনেক বড় একটা টুলস হিসেবে কাজ করবে আর কি। তো ঠিক আছে, তো আসলে রিপার্টরিতে মূলত আমরা যে সিমটম বা রিপার্টরি যেটা দেখি সেটা আমরা দেখবো আর কি। রিপার্টরিতে আসলে ৩ ধরনের রুব্রিক থাকে। মানে রুব্রিক বলতে ম্যাথমেটিক্যালি যেটাকে সিমটম বলে বা লক্ষণ বলে, আর রিপার্টরিতে সেটা রুব্রিক বলে। তো এই রুব্রিক অনুযায়ী মেডিসিন থাকে অনেকগুলো, এক একটা রুব্রিকের আন্ডারে অনেকগুলা মেডিসিন থাকে। তো দেখেন এখানে ম্যাথমেটিক আসলে একটা রেমিডিয়াস, মানে লক্ষণ থাকে অনেকগুলা। রিপার্টরিতে একটা সিমটম কিন্তু ওষুধ থাকে অনেকগুলা, জাস্ট বিপরীত, একটার আর একটার বিপরীত। কারণ আমরা একটা মেডিসিনে অনেকগুলা লক্ষণ দেখতে পাই, কিন্তু রিপার্টরি একটা লক্ষণে দেখতে পাই অনেকগুলা রেমিডি আর কি বা ওষুধ। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন একটা রেমিডি আর অনেকগুলা সিমটম আর কি। আর এখানে আর্সেনিক অ্যালবাম, মানে আর্সেনিকের একটা ঔষধ, দেখেন অনেকগুলা লক্ষণ কি, তার জ্বালা আছে, তারপরে অস্থিরতা আছে, দুশ্চিন্তা আছে, ভয় আছে, দুর্বলতা আছে। এটা হচ্ছে আর্সেনিকের অনেকগুলা লক্ষণ। এবার দেখেন রিপার্টরিতে কি হবে, তার বিপরীত হবে, একটা সিমটম হবে কিন্তু মেডিসিন হবে অনেকগুলা। ঠিক আছে, যেমন ফিয়ার অফ ডেথ এখানে দেওয়া আছে, যে মৃত্যুর ভয়। দেখেন মৃত্যুর ভয় কতগুলা মেডিসিন আছে, এরকম পাবো আমরা রিপার্টরিতে। যেমন অ্যাকোনাইট আছে, আর্সেনিক আছে, ফসফরাস আছে, জেলসিয়ামে, ক্যালকেরিয়া, কার্বে আছে। তাহলে রিপার্টারাইজেশন করতে গেলে আসলে আমাদের মানে জানতে হবে আর কি, মানে রিপার্টরি আসলে কি কি থাকে আর কি, একটা গঠন। প্রথমে থাকে চ্যাপ্টার,
তারপরে থাকে রুব্রিক, তারপরে সাব রুব্রিক। ঠিক আছে, চ্যাপ্টার মানে একটা অধ্যায়, মনে করেন মাইন্ড একটা অধ্যায়, ভিশন একটা, ভার্টিগো একটা অধ্যায়, হেড একটা অধ্যায়। এই অধ্যায়ের আন্ডারে থাকে হচ্ছে রুব্রিক, তার ভিতরে থাকে সাব রুব্রিক, আবার সাব রুব্রিকের ভিতরে আবার রুব্রিক থাকতে পারে, সাব সাব রুব্রিক এরকম থাকতে পারে। তো এটা এখানে দেখেন এরকম একটা রিপার্টরি চ্যাপ্টার এখানে দেওয়া আছে। দেখেন অনেকগুলা চ্যাপ্টার আছে, যে মাইন্ড, ভার্টিগো, সাধারণত কেন্টে আছে 37টা, সিনথেসিসে মনে হয় 42টা, এরকম আরো মারফিতে আরো বেশি 75টা না 77টা আছে। তো দেখেন এইগুলা হচ্ছে এক একটা হচ্ছে চ্যাপ্টার। আমরা এক একটা লক্ষণ খুঁজতে গেলে আমাদের এক একটা চ্যাপ্টারে ঢুকতে হবে আর কি। যে এখানে দেওয়া আছে দেখেন সবার উপরে এখানে আছে মাইন্ড, এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার। আর এর ভিতরে দেখেন আছে ফিয়ার জেনারেল বা ফোবিয়া, এখানে একটা ভয়। এই ফিয়ারটা হচ্ছে প্রধান রুব্রিক। এখানে ফিয়ারের পাশে দেখেন লেখা আছে জেনারেল, সাধারণ ভয় বা ফোবিয়া। ঠিক আছে, ফোবিয়া মানেও ভয়ের সমার্থক শব্দ দেওয়া থাকে, অনেক সময় সমার্থক শব্দ দেওয়া থাকবে। এর ভিতরে নিচে আসে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে অ্যাবান্ডন্ট অফ বিং। হ্যাঁ, ভয় কিসের? পরিত্যক্ত হওয়ার ভয় আর কি। এইটা যে এই যে ফেয়ারের আন্ডার এখানে দেখেন একটা ডট দেওয়া আছে, এই ডট মনে হচ্ছে ভিতরে, এটার ভিতরে এটা হচ্ছে সাব রুব্রিক আর কি। ঠিক আছে, এখানে দেখেন ফিয়ার অ্যাবডোমেন অ্যারাইজ ফ্রম, মনে হয় যেন ভয়টা উঠে আসতেছে তলপেট থেকে বা পেট থেকে আর কি। এখানে দেখেন ফিয়ার, প্রথমে আমরা ধরবো হচ্ছে ফিয়ার। ঠিক আছে, ফিয়ারটাকে ধরে তার নিচে আছে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট অফ, আমরা এই ফিয়ারকে প্রথমে ধরবো, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট অফ, কিসের ভয়? দুর্ঘটনার ভয় বা অ্যাক্সিডেন্ট করার ভয়। তারপরে ফিয়ার দেখেন আফটারনুন, এই ভয়টা কখন? বিকাল বেলায়। ঠিক আছে, এর ভিতরে দেখেন এই যে আফটারনুনের ভিতরে ডট দেওয়া আছে, এইটা হচ্ছে সাব সাব রুব্রিক। তাহলে এভাবে আমাদের পড়তে হবে ফিয়ার আফটারনুন 4 PM, মানে নির্দিষ্ট করে। বিকাল বেলা তো অনেকটা সময়, তার ভিতরেও নির্দিষ্ট করে হচ্ছে 4টার সময়। ঠিক আছে, তার ভিতরে আরেকটা আছে 5টার সময়। এইগুলা হচ্ছে, তাহলে প্রথমে এটা হচ্ছে বড় করে মোটা করে লেখা থাকবে, এটা হচ্ছে প্রধান রুব্রিক। আর এর ভিতরে একটা ডট দিয়ে যদি থাকে প্রধান রুব্রিকের সাব রুব্রিক, আর সাব রুব্রিকের ভিতরে যদি থাকে এই যে 4 PM এবং 5 PM এরকম ডট দেওয়া থাকবে, একটা ডট, তাহলে বুঝতে হবে সাব সাব রুব্রিক। এর ভিতরে আবার ভিতরে ঢুকতে পারে সাব সাব রুব্রিক, আরো হতে পারে, দেখবেন কোথাও 2টা ডট 3টা ডট আছে যদি কারো সফটওয়্যার থাকে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে, তাহলে এর ভিতরে ওষুধের দেখেন গ্রেডিং থাকে। হ্যাঁ, ওষুধ আমরা কোন মানে গুরুত্ব অনুযায়ী, দেখা গেল একটা লক্ষণ যখন প্রুভ হয়েছে আর কি বিভিন্ন রোগীর ভিতরে বা প্রুভারের মধ্যে, দেখা গেল একটা সিমটম অধিকাংশ প্রুভারের মধ্যে পাওয়া গেছে আর কি, ওই সিমটমটা ফুটে উঠেছে ওই মেডিসিনটা খাওয়ার পরে, তাহলে সেটা গুরুত্ব বেশি দেওয়া হয়েছে এবং তার মার্ক দেওয়া হয়েছে 3, সেটাকে বোল্ড আকারে বা রিপোর্টারিতে খুঁজে পাবো মোটা করে। হ্যাঁ, সবগুলো অক্ষর হবে বড় হাতের এবং মোটা। দেখেন এখানে আছে লাইকো, এইটা হচ্ছে বোর্ড বা এর মান হচ্ছে 3, সব থেকে গুরুত্ব বেশি এই মেডিসিনের। এরপর হচ্ছে বাঁকা করে লেখা আছে, দেখেন এখানে একটা ক্যালিফস, হ্যাঁ, এর মান হচ্ছে 2, মানে কম প্রুভারের মধ্যে পাওয়া গেছে। আর এরকম সাদা একেবারে এবং মোটা না এবং সোজা করে লেখা, সেটা হচ্ছে মান হচ্ছে 1, ফার্স্ট গ্রেড, এটা সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড আর কি। ঠিক আছে, তো মূলত হচ্ছে রেপার্টরি গুলো থাকে হচ্ছে অক্ষর ভিত্তিক, আমরা জানি না এরপরে বি, বি এর পরে সি, আমরা লক্ষণগুলো এইভাবে পাই আর কি। আর সংক্ষেপে দেওয়া থাকে। তো আসলে এইভাবে মূলত আমাদের রিপার্টরিটার গঠন হয়। তো আমরা একটু ভিতরে ঢুকে যাই, রিপার্টরিটা আসলে দেখি আমরা আসলে রিপার্টরিটা আমরা যখন সফটওয়্যারে যাব বা কোনো বইয়ে যাব তখন আসলে বুঝতে পারবো যে আমাদের এখানে সিনথেসিস অ্যাপ মানে রাডার অ্যাপ আছে, রাডার অ্যাপের ভিতরে এটা হচ্ছে কেন্টের রিপার্টরি আর কি, আমরা যে কেন্টের কথা বলতেছি। কেন্টের রিপার্টরির ভিতরে দেখেন মাইন্ড অধ্যায়, প্রথমেই দেখেন এই আমরা যদি এই সার্চ বক্সে ক্লিক করি F2 তে, দেখেন অনেকগুলো চ্যাপ্টার, এই যে 37টা চ্যাপ্টার, সেই 37টা চ্যাপ্টার এখানে আছে আর কি। তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে মাইন্ড। ঠিক আছে, তো আমাদের ঢুকতে গেলে আগে আমাদের এই যে মাইন্ডে ক্লিক করতে হবে, এই যে মাইন্ডে ঢুকে পড়লাম। এর ভিতরে দেখেন এখানে এই চ্যাপ্টার অনুযায়ী দেখেন মোটা করে করে লেখা আছে, এর ভিতরে যে অ্যাবেন্ডন্ড, অ্যাব্রাপ্ট, এইগুলো হচ্ছে রুব্রিক। যেখানে প্লাস আছে সেখানে বুঝতে হবে এর আন্ডারে অনেকগুলা সাব রুব্রিক আছে। ঠিক আছে, এটা হ্যাঁ, এই যে এটা ঢুকলে ভিতরে ঢুকে যাবে আর কি।
এটা এভাবে না জেনে আমরা আসলে প্রথমে চলে যাই মাইন্ডের। দেখেন এখানে মাইন্ড লেখা আছে, দেখুন বইও পাবেন আপনারা আর কি, যার কাছে বই আছে। তো এটা হচ্ছে মাইন্ড হচ্ছে চ্যাপ্টার, আর এর ভিতরে দেখেন যে মোটা করে করে এটা অ্যাবেন্ডন্ড, এটা একটা প্রধান রুব্রিক, কিন্তু এখানে কোনো মেডিসিন নেই। এখানে সরাসরি বলতেছে যে সি ফর সেকেন্ড, এখানে আর একটা রুব্রিক পাবেন মাইন্ডের ভিতরে ফর সেকেন্ড, সেখানে দেখতে হবে আপনাকে। এরপরে দেখেন অ্যাব্রাপ্ট, হ্যাঁ এটা একটা প্রধান রুব্রিক, দেখেন সবগুলা মোটা করে কালো একটু বড় করে আছে। এখানে হচ্ছে এর কোনো সাব রুব্রিক নাই, এখানে দুইটা মেডিসিন আছে, নেপটামিউর এবং হচ্ছে ট্যারেন্টু। এরপরে হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড, মানে আমরা জানি যে ভুলো মন, মানে মনে রাখতে পারে না, মনোযোগ দিতে পারে না, ঠিক আছে, ভুলো মন। তাহলে অ্যাবসেন্ট মাইন্ডেড, এখানে দেখেন এর একটা সামর্থক বা ক্রস রুব্রিক বলে একে, এখানে দেখেন ফরগেটফুল, এটাও একই শব্দ, যে অ্যাবসেন্ট মাইন্ডেড মানে ভুলো মন, ফরগেটফুল মানে ভুলো মন আর কি, ভুলে যায় আর কি। তো এখানে দেখেন 111টা মেডিসিন আছে, তার ভিতরে কিছু আছে দেখেন মোটা মোটা লাল কালারের, এইগুলা বুঝতে হবে এর মান 3 এবং সব থেকে গুরুত্ব বেশি। আর কিছু আছে দেখেন বাঁকা নীল কালিতে, এটা হচ্ছে সেকেন্ড গ্রেডের বলে। আর কিছু আছে কালো, যেগুলো হচ্ছে মান হচ্ছে 1। তো এবার গেল এটাগুলো প্রধান রুব্রিক। এখন দেখেন এর নিচে আছে, দেখেন অ্যাবসেন্ট মাইন্ডেড এর নিচে এই যে মর্নিং, এটাকে বলা হচ্ছে সাব রুব্রিক, যে ভুলো মন কখন, সকালে। তারপরে সকালের আবার ভিতরে কি বলা হচ্ছে যে 11 AM to 4 PM, ভুলো মনটা কখন, সকাল 11টা থেকে 4টা পর্যন্ত ভুলে যায়। তারপরে আছে হচ্ছে কি নুন, দুপুরে ভুলে যায়। তারপরে মিন্স ডিউরিং, মাসিকের সময় ভুলে যায়। তারপরে হচ্ছে পিরিয়ডিক্যাল অ্যাটাক অফ শর্ট লাস্টিং, আরে ভুলো মানে যে ভুলটা ভুলে যায় বা মানে মনে রাখতে পারেন, এটা হচ্ছে কি পর্যায়ক্রমে হয়। আর এই অ্যাটাকটা যখন ভুলে যায় মানে খুব অল্প সময়ের জন্য ভুলে যায়, পরে আবার ঠিক হয়ে যায়। তারপরে ভুলো মন কখন, পড়ার সময়, রিডিং হয়েল। তাহলে আমাদের প্রথমে অ্যাবসেন্ট মাইন্ড ধরতে হবে, এইভাবে রিডিং হয়েল, এইভাবে মানে করতে হবে। ভুলো মন কখন, পড়ার সময়, রিডিং হয়েল। তারপরে ভুলো মন কখন, স্টার্ট হয়ে স্পোকেন টু, কথা বলা শুরু করলে ভুলে যায় সব। তারপর হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড কখন, রাইটিং হয়েল, লেখার সময় ভুলো মন বা ভুলে যায় আর কি, ঠিক আছে। তো আমাদেরকে যখন পড়তে হবে প্রধান রুব্রিকটাকে মাথায় রাখতে হবে, এর ভিতরে তখন আস্তে আস্তে ঢুকতে হবে। সবসময় দেখবেন যে প্রধান রুব্রিকে বেশি মেডিসিন থাকে, আর এর ভিতরে সাব রুব্রিক আস্তে আস্তে কমতে থাকে আর কি, ঠিক আছে। এটা তাহলে অ্যাবসেন্ট মাইন্ডেড মর্নিং। এখন দেখেন এই যে অ্যাবসেন্ট মাইন্ডেড মর্নিং মানে সকালে ভুলো মন, কিন্তু এই জিনিসটাকে আমরা কি ধরবো, রিপার্টরিতে কিছু কিছু জায়গায় দেখবেন AGG লেখা থাকে আর কি, হ্যাঁ বাড়ে, হ্যাঁ অ্যাগ্রাভেট মানে হচ্ছে কি বাড়ে। আর কোথাও লেখা আছে AML মানে অ্যামেলিরেশন আর কি, কমে, ঠিক আছে। এরকম বাড়া কমা কোথাও দেওয়া থাকবে, আর কোথাও দেখবেন কিছুই দেওয়া থাকবে না। যেখানে কিছুই দেওয়া থাকবে না সেটাকে আমরা বাড়া ধরতে পারি আর কি, ঠিক আছে। তো অ্যাবসেন্ট মাইন্ডেড বাড়ে কখন, সকালে, মর্নিং, ঠিক আছে, এটা আমরা বাড়া ধরতে পারি, ধরতে হবে আর কি, যেখানে কিছুই লেখা থাকবে না আর কি। তাহলে অ্যাবসেন্ট মাইন্ডেড এর দেখেন এর ভিতরে অনেকগুলা সাব রুব্রিক আছে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে আরেকটা রুব্রিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাবজর্বড, মানে একেবারে নিঃশেষিত, বারিড ইন থট, মানে চিন্তায় নিমগ্ন হয়ে যায়, বিভোর হয়ে যায় আর কি। এটা আমাদের প্রধান রুব্রিক। এর আন্ডারে দেখেন মেডিসিন আছে 51টা, তার ভিতরে কিছু ফার্স্ট গ্রেড আছে লাল কালারের, কিছু নীল কালারের, এবং কিছু ফার্স্ট গ্রেড কালো নরমাল লেখা আছে। তাহলে এই মানে ধ্যানে নিমগ্ন হয়ে যায় বা চিন্তায় নিমগ্ন হয়ে যায় কখন, দিনের বেলা, এটা হচ্ছে সাব রুব্রিক। চিন্তায় নিমগ্ন হয়ে যায় কখন, সকালে, ঠিক আছে। তারপরে কখন, বিকালে, তারপরে সন্ধ্যায়, ঠিক আছে। তারপরে অল্টারনেটিভ উইথ ভ্যারিয়েবিলিটি, ঠিক আছে। এই নিমগ্নতা কি হয়, মাঝে মাঝে কি অল্টারনেট করে আর কি, ঠিক আছে। মাঝে মাঝে চিন্তায় নিমগ্ন হয়ে যায়, মাঝে মাঝে আবার সেই জিনিসটা ফিরে আসে এরকম, ঠিক আছে। অ্যাজ দ্য হট ওল্ড বিকাম হিম। তারপরে ইটিং আফটার, খাওয়ার সময়। তারপরে হচ্ছে মেন্স ডিউরিং, হ্যাঁ মাসিকের সময়, এরকম। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের মানে করে করে পড়তে হবে। আর যখন কোনো মনে করেন শব্দের মানেটা না জানবো, সাথে সাথে আমরা যে কোনো ডিকশনারিতে, সাপোজ অ্যাবস্ট্রাকশন, আর সবসময় চেষ্টা করতে হবে ইংলিশ থেকে পড়া, আর পাশাপাশি বাংলা থাকলে তো ভালো। কিন্তু আমি যখন আপনি যখন ঘেটে ঘেটে পড়বেন,
কোনো জিনিস তখন কিন্তু এর ভিতরে ঢুকে যাবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো অ্যাবস্ট্রাকশন আছে এখানে, এই জিনিসটা আমরা জানি না, তাহলে কি করব, আমাদের একটা সাপোজ আমরা একটা ডিকশনারিতে চলে যাই, অ্যাবস্ট্রাকশনটা মানে কি। তাহলে এখানে আমাদের অনেক ডিকশনারি একটা দেওয়া আছে আমার, এখানে অ্যাবস্ট্রাকশন মানে লিখি এ বি এস টি আর ইউ সি টি আই ও এন, অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্টিউস। ঠিক আছে, অ্যাবস্টি আর ইউ, এখানে বানানটা ভুল হচ্ছে মনে হচ্ছে, দেখি তারপরেও এবিএস, ও অ্যাবস্ট্রাকশন, এবিএস টি আর এ সিটিআই ওয়েন, অ্যাবস্ট্রাকশন, এই যে শব্দটা চলে আসছে। দেখেন অ্যাবস্ট্রাকশন মানে কি, এই জিনিসটা যে নিষ্কাশন, বিমূর্ত, সার সংক্ষেপ বা অন্য মনস্কতা, এখানে মূল অর্থটা হবে। এখন কোনটাকে আপনি ধরবেন এক সময় আস্তে আস্তে বুঝে যাবেন যে অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড মানে অন্য মনস্কতা। ঠিক আছে, মন সংযোগ করতে না পারা আর কি। ঠিক আছে, কোনো বস্তু থেকে বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া আর কি, কোনো চিন্তা থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাকে অ্যাবস্ট্রাকশন মানে ধরবো অন্য মনস্কতা। ঠিক আছে, আমরা রিপার্টরিতে যাই, দেখেন অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড। ঠিক আছে, তো মনের কি হচ্ছে, মনোযোগ দিতে পারছে না। তারপরে এখানে আছে অ্যাবিউসিভ। অ্যাবিউসিভ মানে কি এটা আমাদের জানতে হবে, তাহলে অ্যাবিউসিভ মানে হচ্ছে গালি দেওয়া, অ্যাবিউস। ঠিক আছে, সেটা থেকে অ্যাবিউসিভ। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যাবিউস শব্দটা লিখতে পারি এ বি ইউ এস। আপনি যখন এইভাবে ঘেটে ঘেটে শিখবেন তখন সেটা মাথার ভিতরে ঢুকে যাবে ওই শব্দটা। তাহলে অ্যাবিউস মানে কি, অপব্যবহার করা, গালাগালি। এখানে দেখেন গালাগালি বা কটু ভাষা বা খিস্তি দেওয়া, যেটা আমরা গালি বলি। তাহলে অ্যাবিউসিভ কখন, ফরনুন, বিকাল বেলায় গালি দেওয়ার প্রবণতা বেড়ে যায়, সন্ধ্যার সময় বাড়ে। তারপরে দেখেন এখানে একটা রুব্রিক আছে, অ্যাংরি উইদাউট বিং। আমরা সাধারণত যখন দেখেন কেউ গালি দেয় কখন দেয়, রেগে গেলে। কিন্তু এখানে দেখেন একটা রুব্রিক আছে এবং সেখানে একটাই মেডিসিন আছে, ডাল কামারা। এটার গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে, কারণ এটা একটা ব্যতিক্রমী রুব্রিক, সে রাগ ছাড়াই সে গালি দেয়। ঠিক আছে, তাহলে এর দাম বা গুরুত্ব অনেক বেশি। তারপরে দেখেন গালি কখন দেয়, যদি তার কোনো ব্যথা যন্ত্রণা হয় তখন গালি দিতে শুরু করে, পেইন উইথ। ঠিক আছে, পেইন উইথ দা। ঠিক আছে, অ্যাবিউসিভ, এই গালিটা কখন দেয়, ব্যথার সাথে, দেহে যদি কোথাও ব্যথা করে তখন গালি দেয়। তারপরে এখানে আরেকটা আছে কি, অ্যাবিউসিভ is called until the lips are blue and eye the stare and she falls down fainting। পুরো একটা সেন্টেন্স, এটা একটা মেডিসিনের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, এর দাম অনেক বেশি। দেখেন মস্কাস, এটা মস্কাস বলে। ঠিক আছে, তো দেখেন এটার অর্থ কি, is called until the lips are blue, মানে ততক্ষণ পর্যন্ত গালি দিতে থাকে। তো সেটা হতে পারে ঝগড়ার মাধ্যমে, যে কোনো আর কি, কারোর সাথে যদি ঝগড়া হয় বা এই হয়, এমন ভাবে গালি দিতে শুরু করে যে লাস্টে কি হয়, ঠোঁটটা, চোখটা মনে করেন তাক লেগে যায় একদিকে, মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায়। হ্যাঁ, তারপরে হচ্ছে ঠোঁটটা নীল হয়ে যায় গালি দিতে দিতে, একসময় সে অজ্ঞান হয়ে যায়, ফল ডাউন ফেইন্টিং। হ্যাঁ, মানে যতক্ষণ না পর্যন্ত তার ঠোঁট মুখ হয়ে যাচ্ছে আর কি, নীল হয়ে যাচ্ছে, চোখ মানে কোটরাগত বা এক মানে স্থির হয়ে যাচ্ছে, আর এক সময় লাস্টে কি হবে, অজ্ঞান হয়ে যাবে, মানে ততক্ষণ পর্যন্ত সে গালি দিতে থাকে। এটা একটা মেডিসিনের লক্ষণ, মস্কাস। ঠিক আছে, তো এইভাবে আসলে আমাদের এই ধরনের যে রুব্রিক গুলো আছে এইগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি। দেখবেন যে একটা মেডিসিন, হ্যাঁ, একটা রুব্রিকের আন্ডারে, আর কোথাও দেখবেন হাজার হাজার, 100টা 500টা 300টা, ওইটার গুরুত্ব অনেক কম। ঠিক আছে, এই জন্য সবসময় চেষ্টা করতে হবে রুব্রিক খোঁজার সময় ভিতরে ঢোকার। যত স্পেসিফিক হবে ভিতরে ঢুকে যেতে পারবেন তত ভালো। এরপরে দেখেন এখানে অ্যাক্টিভিটি ডিজায়ার, এখানে একটা রুব্রিক আছে অ্যাক্টিভিটি ডিজায়ার, মানে সে স্থির থাকতে পারে না, কোনো না কোনো কাজ করতেই চায়। এরপরে দেখেন এই ডিজায়ারটা বা এই ইচ্ছাটা কেমন, এখানে সাব রুব্রিক আছে ফ্রুটলেস, মানে ব্যর্থ, মানে কোনো ধরনের উদ্দেশ্য ছাড়াই, মানে সবসময় যেন ব্যস্ত, এমন ভাবে ব্যস্ত কিন্তু তার কোনো উদ্দেশ্য নেই। মানুষ তো কাজের জন্য ব্যস্ত হয় কিন্তু সে কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যস্ত থাকে, এরকম ভাব। এখানে একটাই মেডিসিন স্টানাম।
দেখেন অ্যাকিউটনেস মানে মেধা, এখানে কিন্তু এর নিচে আছে সি মেমোরি, মানে মেমোরিটা দেখো আর কি। এখানে অ্যাকিউটনেস মানে তীক্ষ্ণতা বোঝায়, তার মানে স্মৃতিশক্তির তীক্ষ্ণতা আর কি। যাই হোক, এর আন্ডারে মেডিসিন নাই। এরপরে দেখেন ওই অ্যাডমনিশন অ্যাগ্রাভেট, এখানে অ্যাডমনিশন মানে কি, যে বকা দিলে, ঠিক আছে, বকা দিলে বেড়ে যায়। এই দেখেন এই যে কথা বলছিলাম এজিজি লেখা, যেখানে এজিজি লেখা বুঝবেন যে অ্যাগ্রাভেশন, এটা সংক্ষিপ্ত রূপ। এখানে একটা ডট আছে, একটা পূর্ণ শব্দের সংক্ষিপ্ত রূপ অ্যাগ্রাভেশন মানে বাড়া। হ্যাঁ, বকা দিলে বেড়ে যায়, কারোর বকাঝকা করলে সেটা বেড়ে যায়, সেটা কি বেল প্লাটেনাতে, ঠিক আছে। তারপরে মাইন্ড, তাহলে মাইন্ডের আন্ডারে এইভাবে মুখস্থ করতে হবে, মাইন্ডের আন্ডারে কি অ্যাফেকশন, অ্যাফেকশন বা প্রেমময়, এরকম অ্যাফেকশনের স্নেহমমতা। তাহলে এর আন্ডারে একটা মেডিসিন আছে স্ট্রামোনিয়াম। তারপরে দেখেন মাইন্ড অ্যাফেকশনেট, হ্যাঁ এরকম আর কি। অ্যাফেকশনেট মানে হচ্ছে ভালোবাসা, এখানে দেখেন সি লাভ ইনডিফারেন্স, হ্যাঁ ভালোবাসা, ঠিক আছে। অ্যাফেকশনেট কারোর প্রতি দরদ থাকে এরকম, ঠিক আছে। তারপরে এজিটেশন আছে রাগ, হ্যাঁ। তারপরে আছে ইয়ার ক্যাসেল মানে অবাস্তব কল্পনা করে, ঠিক আছে। হ্যাঁ, শূন্যের উপরে কল্পনা করে, মানে যার কোনো ভিত্তি নেই, অবাস্তব কল্পনা করতে থাকে, ইয়ার ক্যাসেল বলে। তারপরে হচ্ছে অ্যাম্বিশন লস অফ মানে সব আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে, হ্যাঁ। তারপরে কেমন অ্যামোরাস মানে প্রেমময়, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইন্ড অ্যামিউজমেন্ট, অ্যামিউজমেন্ট মানে আনন্দ প্রবণ, আনন্দ মানে আমরা যেটাকে বলি, তো অ্যামিউজমেন্ট অ্যাভারশন টু, অনেকের আছে দেখবেন মনমরা, এই মানে আনন্দ উচ্ছ্বাস এগুলো তাদের কারোরই ভালো লাগে না আর কি। এটা অ্যাভারশন মানে হচ্ছে ঘৃণা বা খারাপ লাগা আর কি। তারপরে কিছু কিছু লোক দেখবেন সবসময় আমোদে থাকতে চায়, সেটা ডিজায়ার ফর, ডিজায়ার ফর মানে ইচ্ছা, আমোদে থাকার ইচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন অ্যাঙ্গার, মাইন্ডের আন্ডারে কি অ্যাঙ্গার মানে রাগ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুব্রিক। আর এটার সমার্থক শব্দ এখানে দিয়েছে যে ইরাসিবিলিটি, ঠিক আছে। এই যেখানে দেখেন কমা দিয়ে লেখা থাকবে, বুঝতে হবে এটা সমার্থক শব্দ ব্যবহার করেছে আর কি। তাহলে অ্যাঙ্গার ইরাসিবিলিটি। তাহলে রাগ, রাগের আন্ডারে দেখেন 137টা মেডিসিন আছে। এইটার দাম বেশি না, ভিতরে আস্তে আস্তে ঢুকলে কম মেডিসিন, সেই রুব্রিক গুলোর দাম অনেক বেশি, সবসময় ভিতরে ঢুকে যেতে হবে। এই ধরনের রুব্রিকও আমরা নিব কিন্তু পরে, ঠিক আছে। তাহলে দেখেন অ্যাঙ্গার মর্নিং সকালে রাগ, তারপরে সকালে এর আন্ডারে দেখেন একটা ডট দিয়ে লেখা আছে মর্নিং ওয়েকিং অন, মানে ঘুম থেকে উঠলে রাগ শুরু হয়। তারপরে কখন, বিকালে শুরু হয়। তারপরে বিকালের একটা স্পেসিফিক করে দিয়েছে 11টার সময়। ফরনুন মানে মানে কি বলা হয় এটা, অপরাহ্ন বা মানে 12টার আগে যেটা আর কি ফরনুন বলা হয়। এটা আমরা তো জানি দিনের অনেকগুলো ভাগ করা হয়, তার ভিতরে মর্নিং, ফরনুন, ডন, ডাস্ক, ঠিক আছে, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, মিডনাইট, ওভারনাইট, এরকম ভাগ আছে, লাস্ট নাইট। যাই হোক, তো এই দিনের ভাগগুলো আমাদের জানতে হবে, কারণ এইগুলো বারবার আসবে আর কি। দেখবেন কেন্টের রিপার্টরিতে ওখানে মাসুদ খানের বইয়ে দেওয়া আছে দিনের সময়গুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত ধরা হয় আর কি। তারপরে দেখেন অ্যাবসেন্ট পার্সনের, তাহলে এই রাগটা কার প্রতি হয়, এই যে তার সামনে উপস্থিত নেই এরকম কোনো ব্যক্তির উপর রাগ হয় তার। তারপরে হচ্ছে এইলমেন্ট আফটার অ্যাঙ্গার ভেক্সেশন, তাহলে দেখেন এই রাগটা কখনোই অসুস্থ হওয়ার পরে রাগটা বেড়ে যায়। অনেকে দেখবেন অসুস্থ হলে এমনি তো রাগ বেড়ে যায়, রাগ হয়, বিরক্ত হয় মানুষ, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের আস্তে আস্তে ভিতরে ঢুকতে হবে, মানে করতে হবে। তারপরে আফটার অ্যাঙ্গার, রাগের পরে উইথ অ্যাংজাইটি, ঠিক আছে, দুশ্চিন্তা। তারপরে হচ্ছে রাগ, তারপরে ভয় থেকে রাগ, ভয়ের সঙ্গে রাগ। তারপরে হচ্ছে কি ইনডাইজেশন মানে বদহজম থেকে রাগ, ঠিক আছে। সাইলেন্ট গ্রিপ, হ্যাঁ চাপা দুঃখ থেকে রাগ। তারপরে আছে অনেকে দেখবেন যে রাগের পাশাপাশি আবার কিছুক্ষণ পরে হাসি খুশি, ঠিক আছে, সেটাকে বলা হয় অল্টারনেটিং, হ্যাঁ পর্যায়ক্রম ভাব বা পরিবর্তনশীলতা আর কি, অল্টারনেট করা বলে একটার পরিবর্তে আর একটা। তাহলে দেখেন অ্যাঙ্গার অল্টারনেটিভ উইথ চারফুল, হ্যাঁ। তাহলে এটাকে আমরা পুরো মানে ধরবো যে রাগের পরবর্তীতে আবার কি হয়, কিছু পরে তার আনন্দ ভাব দেখা দেয় আর কি। তারপরে আবার কি কেমন অল্টারনেট করে মাঝে মাঝে রাগের পরে কুইক রিপিটেন্স, অনেকে দেখবেন রাগ করে বা রেগে যায়, বকাঝকা করে, এবার কিছুক্ষণ পরে সেটা ভুল বুঝতে পারে বা অনুতপ্ত হয়, সেটাকে বলা হচ্ছে কুইক রিপিটেন্স, খুব দ্রুত অনুতপ্ত হয়ে যায়।
তারপর অ্যান্সার কার হ্যালো খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। পাথর তারপর কেয়ারিং আদর করলে অনেকে রেগে যায়, তাই সোল্ড হয় কারোর হচ্ছে কি কনসোল সান্ত্বনালে দিলে রেগে যায়। আমরা এটা সবাই জানি যে নেটটা মিওরের বড় লক্ষণ আর কি। অনেকে আছে কেমতেও আছে, কেমোমিলা। তারপরে রাগ কি কন্ট্রাডিকশন ফ্রম, কারোর মনে বিরুদ্ধচারণ করলে রেগে যায়, আপনি তার বিরুদ্ধে যেই কথা বলবেন সে রেগে যাবে আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে কনভালশন বিফোর, অনেকে দেখবেন যে তড়কা হয়, ফিট লাগা বলে অনেকের, হ্যাঁ এরকম যদি কারোর ফিট লাগা হয় সেক্ষেত্রে ফিট লাগা শুরু হওয়ার আগে অনেকে দেখবেন রেগে যায় খুব, ঠিক আছে। এটা হচ্ছে বুফোর আনার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, মৃগীরক যাকে বলে বাংলায়। তারপরে রাগ এর সাথে কি আছে, কাশির সময় রাগ, হ্যাঁ কাশির কফ বিফোর, কাশি শুরু হওয়ার আগে রেগে যায়, হ্যাঁ কফ ফ্রম দা মানে কাশির থেকে রাগ হয় মনের ভিতরে আর কি, রাগ তৈরি হয়। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের এক একটা মানে চ্যাপ্টার আমরা আসলে বাংলা বই থেকে আমরা আলোচনা বা সরাসরি চ্যাপ্টার থেকে আলোচনা করতে পারি। তো এই ভান্ডার আচ্ছা এই বড় ভাত করতে ভাঙিয়ে দিব, বোল্ডার ভাঙা ভাত না তাহলে আগেরটা হইলো 100 কত বলে কোনটা কত, আগেরটা কত সিএফটি, আগে যেটা ছবিটা বানাইছে প্রথম ছবিটা 175, পরেরটা 168। আচ্ছা ঠিক আছে, আমি শব্দ যা বলে আলাপ করে করে জানাইতেছি। এক গাড়ির মধ্যে কত সিএফটি লইব? 500 সিএফটি না, 500 সিএফটি এক গাড়ির মধ্যে। আচ্ছা প্যাকেটের দাম কত করে ঠিক আছে তুমি কিছু? হুদা 68 না 168? আচ্ছা তাই আমি জানি না, আমরা জানাইতেছি। আসসালামু আলাইকুম। কোথায় পাবো আমি? তাহলে মাংস খাওয়ার ইচ্ছা অনিচ্ছা এগুলা সাধারণত অনেক সময় জেনারেলে পাবেন, সব সময় এই যে জেনারেলে, এর আন্ডারে যাবেন ফুড, এই যে ফুড, তার আন্ডারে যেমন মনে করেন মিষ্টি খাওয়ার ইচ্ছা, তাহলে সুইট লিখতে হবে, SWEET সুইট, ঠিক আছে। দেখেন জেনারেল সুইট অ্যাগ্রাভেট, এখানে আছে খাওয়ার ইচ্ছা অ্যাগ্রাভেট মানে মিষ্টি খাইলে বেড়ে যায়, হ্যাঁ এভাবে মনে করেন জেনারেল ফুড। তাহলে হচ্ছে মাছ খাওয়ার ইচ্ছা, তাহলে এখানে দিলাম ফিশ, ফিশ এই যে। তাহলে দেখেন মাছ খাওয়ার ইচ্ছা বা মাছে বাড়ে, মাছ খেলে বেড়ে যায় অনেকের, ইচ্ছাটা এখানে নাই ওইভাবে দেওয়া, ঠিক আছে। ফ্রুট অ্যাগ্রাভেট, তো ফুডের আন্ডারে থাকে আর কি, সিনথেসিসে আর অন্যভাবে পাওয়া যাবে আর কি, এক একটা রিপোর্টারের গঠন তো অধিকাংশ একই রকম আর কি। তো এইভাবে মূলত আমাদের যে কোনো চ্যাপ্টার। সালাউদ্দিন স্যার, হ্যালো, জি 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 স্যার আছেন না? তাহলে আপনারে একটা ধরি আর কি, যে মন মানসিক মানে লক্ষণ থেকে আর কি, যে রুগী এসে বলতেছে যে আমার সামনে মানে আমার রাগ তৈরি হয় কার প্রতি, যে ব্যক্তি আমার সামনে উপস্থিত নেই এরকম ব্যক্তির প্রতি রাগ হয়। তাহলে এটা কোন চ্যাপ্টারে যাইতে হবে আমাদের? মাইন্ড চ্যাপ্টারে। হ্যাঁ মাইন্ড চ্যাপ্টারে। তাহলে অনুপস্থিত ব্যক্তির প্রতি, তাহলে আমার কি হচ্ছে, রাগ হচ্ছে, তাহলে আমি প্রথমে কি লিখবো? রাগ, অ্যাঙ্গার, অ্যাঙ্গার লিখবো, এই যে অ্যাঙ্গার। তারপরে কি কার প্রতি?
অ্যাবসেন্ট অনুপস্থিত ব্যক্তির প্রতি ওই যে প্রথমেই আছে দেখেন অ্যাবসেন্ট পারসন, ঠিক আছে, এই যে মনে করেন গালি দেয়, গালি দিতে দিতে কি করে এক সময় সে অজ্ঞান হয়ে যায়, মানে ঠোঁট মুখ লাল হয়ে যায়, তাহলে কোথায় যাব, মাইন্ড যাব, তারপরে কি যাব, মাইন্ড অ্যাবিউসিভ, কি যাব, এই যে অ্যাবিউসিভ। তাহলে অ্যাবিউসিভ কি, মানে রাগ এমন অবস্থায় গালি দিতে দিতে একসময় কি হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, ঠোঁট মুখ লাল হয়ে যায়। তাহলে এই যে দেখেন নিচে আছে স্কল্ড আনটিল দ্য লিপস আর ব্লু, এই যে, ঠিক আছে, একটাই মেডিসিন। তো এইভাবে মূলত আমাদের মানে প্র্যাকটিস করতে হবে। আর এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, বারবার যখন দেখবেন চোখ বুলাতে হবে, মনে করেন প্রতিদিনই অবশ্যই চেষ্টা করবেন অন্তত এক একটা চ্যাপ্টার থেকে মানে পর্যায়ক্রমে পড়তে হবে, যে সকালবেলা আপনি 5টা রুব্রিক দেখলেন সারাদিন ধরে, 5টা বা 10টা, ঠিক আছে, এভাবে দেখতে দেখতে একসময় ধারণা তৈরি হয়ে যাবে আসলে এই রুব্রিকটা আমি কোথায় পাবো, ঠিক আছে। মনে করেন একজন এসে বলতেছে যে তার পায়ের তলায় বালি আছে, ঠিক আছে, পায়ের তলায় গোড়ালির তলায় বা আঙুলের তলে মনে হয় যেন বালি বালি লেগে আছে, মানে সে হাঁটলেই মনে হয়, অনুভূতি। তাহলে সেন্সেশন কাত কিসে, পায়ের তলায়, তাহলে কোন চ্যাপ্টারে পাবো আমরা, সালাউদ্দিন স্যার কোন চ্যাপ্টারে পাবো? স্যার এটা তো তার একটা ডিলুশন, এটা মাইন্ড চ্যাপ্টারই পাবো। হ্যাঁ, মাইন্ড চ্যাপ্টারে খুঁজে দেখবো আমরা, ঠিক আছে, এটা একটা ডিলিউশন মাইন্ড চ্যাপ্টার, কিন্তু মাইন্ড চ্যাপ্টারে যদি না পাই তাহলে আমি কোথায় পাবো আর? তাহলে জেনারেলে দেখবো বা এক্সট্রিমিটি দেখবো। হ্যাঁ, তাহলে আমাকে মনে করেন এক্সট্রিমিটি যাইতে হবে, তাহলে আমি যদি এক্সট্রিমিটিসে যাই তাহলে সেন্সেশন কি, এখানে সেন্সেশন আছে কিনা দেখেন, সেন্সিটিভ এই রিপার্টরিতে আছে কিনা জানি না, দেখি আমি একটু সিনথেসিসে দেখি। সিনথেসিসটা যেহেতু অনেক বড়, তাহলে সিনথেসিসে গেলাম, তাহলে আমি এক্সট্রিমিটিসে গেলাম, এখানে এক্সট্রিমিটিস, এই যে হাত পা বলে, তাহলে সেন্সেশন এখানেও নাই, সেন্সিটিভ, তাহলে সরাসরি একটু সার্চ দিয়ে দেখি। স্যার এটা মাইন্ডের আন্ডারই হবে, কারণ এটা তো ডিলুশন। স্যান্ড সেন্সেশন, দেখেন এই যে এক্সট্রিমিটিস, এই যে এক্সট্রিমিটিস এর আন্ডারে আছে স্যান্ড অন টো সেন্সেশন, এই যে এক্সট্রিমিটিস স্যান্ড অন টো সেন্সেশন। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে স্যান্ড, এখানে একটাই মেডিসিন লাইক। কোন রোগী যদি আপনাকে এসে বলে জীবনে তো পড়েননি যে লাইক ওর পা তলায় বালি থাকে, এরকম সিমটম জীবনে পড়েছেন কেউ ম্যাথমেটিক্যাল থেকে, ঠিক আছে, তো এরকম কিছু কিছু জিনিস বা রুব্রিক পাবেন জীবনে, আপনি মেটেরিয়ালটিকে খুঁজে হাজার পাবেন না আরকি, কিন্তু রিপার্টরিতে পাবেন। হ্যাঁ, মনে করেন এটার লক্ষণ, এই লক্ষণটাকে বলাই মানে একেবারে পিকিউআরএস লক্ষণ, মানে এর গুরুত্ব এত বেশি, আপনার যত ধরনের রুব্রিক এসে রোগী বলুক না কেন, আর এই জিনিসটা মানে সাবজেক্টিভ সিমটম বলে, এটার গুরুত্ব সব থেকে বেশি, কারণ এইটা এই ধরনের সিমটম গুলো রোগী ছাড়া কেউ বুঝতে পারবে না জীবনে, সে যতক্ষণ না বলবে আর, ঠিক আছে, কারণ ওই অনুভূতিটা তার নিজস্ব বিষয়, আপনি সারাদিন মানে দেখতেও পাবেন না, ছুতেও পারবেন না, সে যতক্ষণ না বলবে, এটা অনুভবের বিষয়, যেমন ভালোবাসা ঘৃণা আমরা দেখতে পাই না, অনুভব করি, এগুলোর দাম অনেক বেশি। তাহলে এই যে স্যান্ড অন টো সেন্সেশন, তাহলে এটা হাত পার ভিতরে ঢুকাইছে ওরা এই রুব্রিকটা। কিছু কিছু বিষয় আমরা ওইভাবে খুঁজে দেখবো, যে একটা জায়গায় যদি না পাই আর একটা জায়গায় যাবো, ঠিক আছে, এইভাবে আসলে আস্তে আস্তে আমাদের দক্ষতা, মূলত আমাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে ইংরেজি, ঠিক আছে, কারণ আপনি বাংলা রিপার্টরি পাবেন, পাবেন না যে তা না, এই যে মোবাইলের জন্য আছে, আমি দেখাচ্ছি আপনাদের, যারা বাংলা পছন্দ করেন তারাও এই করতে পারেন, আমি মোবাইলেই চলে যাই, আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতেছি আর কি, শেয়ার স্ক্রিন, ডিভাইস অডিও, আমার মোবাইলে স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? জি জি দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে মিরার রিপার্টরি নামে এই রিপার্টরিটা, এই যে এই এই সফটওয়্যারটাতে মানে 4টা রিপার্টরি রাখা হয়েছে, কেন রিপার্টরি, এই যে মিররটা মূলত হচ্ছে সিনথেসিস, বোরিক আর কেন্ট, আর একটা আছে বায়োকেমিক। তো কেন্টের রিপার্টরি দেখেন, আমি একটু ঢুকি, কেন্টের রিপার্টরি আমি একটা চ্যাপ্টারে চলে যাই, মাইন্ডে যাই সাপোজ, এই যে মাইন্ড, ঠিক আছে, মাইন্ড,
যে মাইন্ডে গেলাম, তাহলে মাইন্ডের ভিতরে আমি মনে করেন অ্যাঙ্গারে যাব, এই যে সেই অ্যাঙ্গার চ্যাপ্টারে ঢুকে যাব, এই যে অ্যাঙ্গার চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গার মানে কি, মাইন্ড অ্যাঙ্গার ইরিসিবিলিটি, মাইন্ড রাগ বা ক্রোধ বা খিটখিটে ভাব। এখানে দেখেন ওই যে মাসুদ খানের যেমন অনুবাদ করা ওরকমই, দেখেন মাইন্ড অ্যাঙ্গার ইরিসিবিলিটি অ্যাবসেন্ট পার্সনেট, অনুপস্থিত ব্যক্তির প্রতি রাগ। মাইন্ড অ্যাঙ্গার ইরিসিবিলিটি এলিমেন্ট আফটার অ্যাঙ্গার ইনডাইজেশন। তাহলে এই অসুস্থতা খিটখিটে ভাব কখন হয়, ক্রোধের বা রাগের বা ঘৃণা মিশ্রিত ক্রোধ, ঠিক আছে, অসুস্থতা। হুম। তারপর হচ্ছে মাইন্ড অ্যাঙ্গার ইরিসিবিলিটি এলিমেন্ট আফটার অ্যাঙ্গার সাইলেন্ট গ্রিপ, হ্যাঁ, নীরব বা গোপন শোক থেকে রাগ, ঠিক আছে, এইভাবে। তো এখানে ওইভাবে মানে দেওয়া আছে, ধরে বুঝে নিতে হবে আর কি, ঠিক আছে। একই জিনিস বারবার পাবেন, ঠিক আছে। মন, দেখেন মাইন্ড অ্যাঙ্গার রিসিভিটি এলিমেন্ট আফটার অ্যাঙ্গার উইথ ফ্রাইট, অসুস্থতার সাথে কি ভয় পেয়ে আর কি, ঠিক আছে, তার সাথে রাগ। হুম। তো এইভাবে আসলে এখানে দেখেন মানে দেওয়া আছে, বাংলার সাথে মেডিসিন গুলো দেওয়া আছে। এখানে কেউ পছন্দ করলে বাংলা, যদি কেউ পছন্দ করেন, তো আমার সব থেকে পরামর্শ থাকবে ইংলিশটাই শিখবেন, ইংলিশটার সুবিধা বেশি পাবেন। এবং আপনি যখন ডিকশনারি খুঁজে খুঁজে একটা শব্দ বের করবেন, তখন সেই জিনিসটা আপনার মাথার ভিতরে বেশি ঢুকবে। কিন্তু রেডিমেড আপনি একটা জিনিস পেয়ে যাচ্ছেন, সেইটা যতটা না দেরিতে ঢুকবে, যে জিনিসটা আপনি ডিকশনারি ঘেটে ঘেটে একটা শব্দ দেখতেছেন বা করতেছেন, তখন আপনার সেই জিনিসটা বেশি ঢুকে যাবে আর কি। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং নিজেরা চর্চা করার চেষ্টা করবেন। ঠিক আছে, সালাউদ্দিন স্যার। স্যার অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। সবাইকে ঠিক আছে, শুভেচ্ছা, ওকে স্যার। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।